আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো। মাহে রমজান উপলক্ষে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 4টি ভিন্ন স্বাদের ড্রিঙ্কস রেসিপি। ইফতারে প্রাণ জুড়ানো এই ড্রিঙ্কসগুলো আশা করি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কিছু পুদিনা পাতা। পুদিনা পাতাগুলোকে আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন এগুলোকে আমরা ভালোভাবে ব্লেন্ড করে নিব। যারা ব্লেন্ড করতে চান না তারা পাটায় বেটে নিতে পারেন। ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে এখন আমরা এগুলোকে আইস করে নিব। পুদিনা পাতাটা আপনারা আইস করে দীর্ঘদিন রাখতে পারেন ডিপ ফ্রিজে। পুদিনা পাতাটা অনেক রেসিপিতে ইউজ করা হয়, বিশেষ করে বিভিন্ন ড্রিঙ্কস অথবা রান্নার রেসিপিতে। ইফতারে ঝটপট ড্রিঙ্কস বানাতে আপনারা এইভাবে পুদিনা পাতাটা ফ্রোজেন করে নিতে পারেন। এখন চলে যাচ্ছি সরাসরি ড্রিঙ্কসগুলো বানাতে। প্রথমে বানাচ্ছি পুদিনা পাতা দিয়ে লেবুর শরবত। তার জন্য আমি একটা গ্লাস নিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব কিছু পরিমাণ চিনি। এখানে চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি এখানে 1.5 টেবিল স্পুন দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ফ্রোজেন কিউব পুদিনা পাতা আর দিয়ে দিচ্ছি ফ্রোজেন লেবু। এখানে আমি লেবুটাকে রস বের করে জাস্ট ফ্রোজেন করে নিয়েছি। এভাবে করলে ইফতারে ঝটপট আপনারা যে কোনো ধরনের শরবত বানাতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি ফ্রিজে রাখা ঠান্ডা পানি। কেউ চাইলে এখানে আইস ইউজ করতে পারেন। আমি এখানে ফ্রিজের ঠান্ডা পানি ইউজ করব, যার কারণে এখানে আমি আইস ইউজ করছি না। চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট মেশালেই লেবুর রস আর পুদিনা পাতাটা গলে যাবে। এই শরবতটা বানিয়ে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, অথবা সব প্রসেস যদি রেডি থাকে তাহলে আপনারা ইনস্ট্যান্ট সাথে সাথেও বানিয়ে নিতে পারেন। এই তো হয়ে গেল মজাদার এবং রিফ্রেশিং পুদিনা পাতা আর লেবুর শরবত। এখন আমি আপনাদেরকে বানিয়ে দিয়ে দেখাচ্ছি রুয়াবজা দিয়ে লেবুর শরবত। তার জন্য আমি এখানে একটা বড় সাইজের গ্লাস নিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি 1 কিউব লেবুর রস আর সাথে অ্যাড করে নিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। সাথে অ্যাড করে নিচ্ছি ফ্রিজে রাখা ঠান্ডা পানি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো আইস ইউজ করে নিতে পারেন। এখন সাথে আরও অ্যাড করে নিব 1 টেবিল চামচ পরিমাণ রুয়াবজা। রুয়াবজাটা অনেক ফ্লেভারের হয়, তাই আপনারা যে কোনো ধরনের ফ্লেভারের রুয়াবজা দিতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত। 1 থেকে 2 মিনিট মেশালেই হয়ে যাবে। মজাদার এই শরবতটা আশা করি বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন। ইফতারে আপনাদেরকে রিফ্রেশিং করে দিবে এই মজাদার রুয়াবজা লেবু শরবত। আমি আজ আপনাদেরকে যে ড্রিঙ্কসগুলো দেখাচ্ছি সেগুলো আপনারা ঝটপট যে কোনো সময়ে বানিয়ে নিতে পারেন। এখন আমি চলে যাব নেক্সট রেসিপিতে। এখন আমি বানিয়ে দেখাবো ইসবগুল দিয়ে লেবুর শরবত। প্রথমে একটা গ্লাস নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ইসবগুল। সাথে অ্যাড করে নিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সুগার। সুগারটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কিউব করে রাখা লেবুর রস। সাথে অ্যাড করে নিচ্ছি ফ্রিজে রাখা ঠান্ডা পানি। এখানে অনেকে ইসবগুলটাকে আগে ভিজিয়ে রাখেন। ইসবগুলটাকে আগে ভিজিয়ে রাখার প্রয়োজন নেই, আপনারা সাথে সাথে ইনস্ট্যান্টে বানাতে পারেন। ইসবগুলটাকে অনেকে অনেক সমস্যার কারণে খেয়ে থাকেন, তবে ইসবগুলটাকে সাথে সাথে গুলিয়ে খেয়ে ফেলবেন, তাতে করে আপনাদের রেজাল্টটা ভালো আসবে। একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল ভীষণ রিফ্রেশিং ইসবগুল দিয়ে লেবুর শরবত। এখন আমি বানিয়ে দেখাবো আইস লেমন টি। তার জন্য প্রথমে আমি একটা কাপ নিয়ে নিলাম। সাথে অ্যাড করে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চা পাতা। আপনারা চাইলে টি ব্যাগও ইউজ করতে পারেন। অ্যাড করে নিচ্ছি গরম পানি আর একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট রাখার পর আমি পানিটাকে ছেঁকে নিয়েছি। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে পানিটা ঠান্ডা হওয়া পর্যন্ত। তারপর ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করে নেবেন। আমি এখানে পানিটাকে ঠান্ডা করে নিয়েছি। তারপর সাথে দিয়ে দিচ্ছি ফ্রোজেন 1 কিউব লেবুর রস, 1 টেবিল চামচ সুগার, আরও কিছু ঠান্ডা পানি অ্যাড করে নিলাম। একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি।
এই তো হয়ে গেল ভীষণ মজাদার আইস লেমন টি। আইস লেমন টিটা কিন্তু আমরা বাজার থেকে অনেক দামে কিনে খাই, তাই এখন থেকে বাজার থেকে না কিনে আপনারা বাসায় সেম আমার রেসিপিটা ফলো করে ট্রাই করবেন। আশা করি আপনাদের রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। যে 4টি শরবতের রেসিপি আজ আমি আপনাদেরকে দেখালাম, আশা করি সবকটা রেসিপি আপনারা বাসায় ট্রাই করবেন। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ।